হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করা যাক। শুরুতেই রেসিপিটা দেখে কারা কারা বুঝতে পারছো এটা কি, কমেন্ট করে জানাও অবশ্যই। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কাঁচা কলা দিয়ে একটা রেসিপি। যারা যারা এই কাঁচা কলা খেতে পছন্দ করো না, কথা দিচ্ছি তাদেরও ভালো লাগবে। চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। কাঁচকলার আজকে বানাবো আমি কোপ্তা। তার জন্য দেখো এখানে আমি কিছুটা কাঁচা কলা নিয়ে নিয়েছি। এই কাঁচকলাগুলোকে এখন আমি ভালো করে ছোকলা ছাড়িয়ে নেব। তোমরা সবাই সাথে থাকো, দেখতে থাকো। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। চলো তোমাদের সাথে এবার শেয়ার করি রান্নাটা। এখানে দেখো আমি কলাগুলো ভালো করে ছালিয়ে দুভাগ করে নিচ্ছি, মাঝখান থেকে একটু চিড়ে দিচ্ছি। আর নিয়ে নিয়েছি দেখো একটা আলুও নিয়ে নিয়েছি আমি, এই আলুটাও কিন্তু দেবো এর মধ্যে। চলো সব কলাগুলো ছালিয়ে নিই, তোমরা কিন্তু সাথে থাকো, দেখতে থাকো। এভাবে সুন্দর সুন্দর ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো। আর কেউ কিন্তু ভিডিও স্কিপ করো না, ভিডিও সবাই ফুল ওয়াচ করো, ভিডিও স্কিপ করে কেউ দেখো না, এইটুকুই রিকোয়েস্ট করছি তোমাদের কাছে। দেখো আমি ভালো করে ছোকলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবার চলো ঝটপট করে সব ছোকলাগুলো ছাড়িয়ে নিয়ে দেখা করি তোমাদের সাথে। দেখো এখন আমার সব ছোকলাগুলো ছাড়ানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম, ধুয়ে নিয়েছি আমি একবার। এবার দিয়ে দিলাম দেখো আমি এর মধ্যে নুন, আর দিয়ে দেবো আমি কিন্তু এর মধ্যে হলুদ। হলুদ অবশ্যই দেবে, হলুদ কিন্তু দিলে পরে এই যে কষ ভাবটা কলার ওটা কিন্তু কেটে যাবে, আর কষ কষ ভাবটা থাকবে না। তাই একটু বেশি করেই আমি হলুদ দিয়ে দিয়েছি। আর এবার জল দিয়ে ভালো করে এটাকে আমি প্রেসারে দিয়ে একটা সিটি দিয়ে নেব, তাহলে ভালো করে কলাগুলো একদম সেদ্ধ হয়ে যাবে। চলো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। দেখো আমি এই প্রেসারে দিয়ে দিয়েছি, প্রেসার আটকে এবার উনুনে চাপিয়ে দেব, দিয়ে আমি কিন্তু একটা সিটি দিয়ে নেব। এবার এটা সিটি দিতে থাক, তার সাথে দেখিয়ে দিই আমি কি কি করছি। এদিকে দেখো এখানে আমি কিছুটা আদা কেটে নিয়েছি, আর 4টে লঙ্কা নিয়ে নিয়েছি। এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব, কিন্তু মিহি পেস্ট বানাবো না। এখানে দেখো একটা আমি টমেটো কেটে নিচ্ছি। আর এখানে দেখো আমার কিন্তু দেখতে দেখতে সব সেদ্ধ হয়ে গেছে। এগুলো আমি ভালো করে ম্যাশ করে নেবো। এখানে যাদের কাছে ম্যাশার আছে ম্যাশার দিয়ে ম্যাশ করে নেবে, আমি এটা দিয়েই করে নিচ্ছি। চলো ঝটপট করে এগুলো আলু আর এটা ম্যাশ করে নিই। দেখো আমার ম্যাশ করা হয়ে গেছে। এবার কিন্তু এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দেখো এর মধ্যে দিয়ে দিলাম লবণ, স্বাদ মতন লবণ দিয়ে দিও সবাই। এবার দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিলাম একটা ভাজা মশলা, এর মধ্যে দেওয়া আছে। ভাজা মশলাটার মধ্যে আছে জিরে, ধনে, গোলমরিচ, আর তোমাদের আছে মৌরি, এইসব ভেজে শুকনো খোলায় গুঁড়ো করা আছে। এই মশলাটা একটু দিয়ে দিলাম আমি। আর এর মধ্যে দিয়ে দেবো এই যে আদা আর লঙ্কাটা হাফ পেস্ট করে রেখেছিলাম, ওই আদা লঙ্কাটা পেস্ট করাটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি কিছুটা শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর এর মধ্যে কিন্তু এবার অ্যাড করে নেব 2 থেকে 3 চামচ, বড় চামচের 3 চামচ মতন, টেবিল চামচ যেটা, তা বেসন দিয়ে নেব। বেশি করে বেসন কেউ দেবে না, এই জিনিসটা কিন্তু এমনি মানে একটু নরমই হয়, তা বলে শক্ত করার জন্য কেউ যদি মানে অনেকটা পরিমাণে বেসন দিয়ে দাও, জিনিসটা কিন্তু খেতে স্বাদটা অন্য হয়ে যাবে। তাই বেসনটা সবসময় মেনটেন করবে অল্প দেওয়ার, যাতে গিয়ে তোমার নরম থাক, কিন্তু বেসনের ভাবটা যেন ওর মধ্যে না হয়ে যায়, কলার ভাবটাই যেন থাকে। এবার দেখো আমি এই হাতে নিয়ে তেল লাগিয়ে হাতে বল বল করে শেপ দিয়ে নিচ্ছি। এবার আমি সবগুলো গোল গোল করে শেপ দিয়ে নেবো। তোমরা চাইলে এটা চ্যাপটাও করতে পারো, যে যেরকম নিজের ইচ্ছা মতন শেপ দিয়ে নিতে পারো। আমি বলের মতন গোল গোলই করে নিলাম। চলো তাড়াতাড়ি করে এবার সবগুলো আমি রেডি করে নিই, তোমরা সবাই দেখতে থাকো। দেখো আমার এবার সব বলগুলো তৈরি করা হয়ে গেছে, তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এগুলো এবার আমি ছাকা তেলে কিন্তু ভেজে নেব। এখানে ফ্রাইং প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, একটু বেশি করে তেল দিয়েছি গরম করতে। এবার এগুলো হাত দিয়ে দেবো না, তাহলে হাতে লেগেই যাবে। তাই একটা চামচ দিয়ে তুলে তুলে কিন্তু আমি তেলে ছেড়ে দেবো। এক এক করে সবগুলোই আমি ভেজে নেব। তোমাদের কেমন লাগছে আমার রেসিপিগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই কি করতে হবে, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখতে হবে। দেখো এক এক করে আমি সব বলগুলোই এবার ভেজে নেব উল্টে পাল্টে। দেখো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এবার উল্টে দিচ্ছি, আর এক পিঠও ভালো করে ভেজে নেব। এভাবে আমি সবগুলো ভেজে নেব, দেখো উল্টে উল্টে।
দেখেই কি ভালো লাগছে না, যে ভাজা হয়ে গেছে বলগুলো, সত্যি ভালো লাগছে দেখে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। চলো এদিকে আমি এটা হতে থাক, একটা পেস্ট বানিয়ে নিই। এখানে টমেটো আদা দিয়ে পেস্ট বানিয়ে নিই। টমেটো আদা আর লঙ্কা দেবো, আমার লঙ্কাগুলো এর মধ্যে আর নেওয়া হয়নি, কিছুটা লঙ্কাও পেস্ট করে নেব। দেখো এর মধ্যে যে আদা আর লঙ্কা বাটাটা ছিল ওটাও দিয়ে দিলাম, যেহেতু ওটা মিহি ছিল না, এটা দিয়ে দিলাম, মিহি করে বাটা হয়ে যাবে। এদিকে চলো এবার আমি বড়াগুলো সব তুলে নিই। দেখছো কি সুন্দর লাগছে লাল লাল। চলো আমি সব বড়াগুলো এক এক করে সব তুলে নেব এবার। দেখে দেখে তুলছি, যেগুলো হয়ে গেছে সেগুলো তুলে নিচ্ছি, বাকিগুলো একটু হতে দিচ্ছি। এই যে বাকিগুলো আর একটু যেগুলো বাকি আছে ভেজে নিচ্ছি। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, মুখে লেগে থাকবে। আমার তো খুব ভালো লেগেছে, তোমরাও একবার বানিয়ে ট্রাই করো বাড়িতে। তোমাদেরও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আমার তো সত্যি খুবই ভালো লেগেছে, ফার্স্ট টাইম বানিয়ে খুবই ভালো লেগেছে। এখানে দেখো আমি কিছুটা কাজু নিয়ে নিয়েছি আর নিয়ে নেব কিছুটা মগজ। কাজু আর মগজটা আমি জলে ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছি ধুয়ে। এখন কিছু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি আমি। দেখো এখানে তেজপাতা, লবঙ্গ, দারচিনি আর দুটো এলাচ, দুটো তেজপাতা, এগুলো আমি এবার তেলের মধ্যে দিয়ে দেবো। তেলটা কিন্তু আমার গরমই আছে, আস্তে করেছিলাম বলে আবার একটু হয়ে গেছে। তো ওর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার তেলটা ভালো করে গরম হয়ে যাক, ওগুলো একটু ভাজা ভাজা হয়ে যাক। চলো তোমরা সাথে থাকো। দেখো এবার আমার তেল কিন্তু ভাজা হয়ে গেছে। গরম মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম, ওই যে টমেটো, কাঁচা লঙ্কা, আদার যে পেস্টটা ওটা দিয়ে দিলাম। তেল কিন্তু এই রান্নাটা একটু বেশিই লাগবে, কারণ বড়া বলে কথা, নালে টেনে নেয় সব। এবার দেখো এর মধ্যে ঝালটা একটু বেশি করব, এর মধ্যে ঝাল মিষ্টি হবে তরকারিটা। এর মধ্যে আমি দিয়ে দিলাম কিন্তু লঙ্কা গুঁড়ো। এখানে চলো আমি পেস্টটা তৈরি করে নিই, দেখতে থাকো তোমরা। এখানে যে মগজ আর কাজুটা পেস্ট করে নিই। এবার কড়াইতে আমি দিয়ে দেব কিন্তু পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে। এর মধ্যে সামান্য দিয়ে দিলাম আমি চিনি। বেশি চিনি দেবো না, আমি মিষ্টিটা অত ভালোবাসি না, তাও এইসব রান্না তো, নিরামিষ রান্না একটু চিনি না দিলে চলে না, তো আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব আমি একটু জল দিয়ে হালকা কষিয়ে নেব। আর কষানোর আগে আমি এর মধ্যে অ্যাড করে দেব একটু জিরে গুঁড়ো, দিয়ে আমি ভালো করে ঢাকা দিয়ে কিন্তু কষিয়ে নেব, যাতে কাঁচা মশলা কোনো রকম আদা লঙ্কার গন্ধটা না বেরায়। একটু কষিয়ে নেব এটাকে। দিয়ে দিলাম আমি ঢাকা দিয়ে একটু, যেই আমার কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো এই যে পেস্ট করে রেখেছিলাম কাজু আর মগজের পেস্টটা, ওটাও দিয়ে দিলাম আমি। এটা দিয়ে আবার আমি ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। পুরো অনুষ্ঠান বাড়ির মতন খেতে হয়েছিল, এভাবে একবার বানিয়ে দেখো। কাজু আর চালমগজ বাটাটা দেওয়ার পরে তো টেস্টটাই আরও বদলে যায়। দেখো এভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আরেকটু জিনিস অ্যাড করব, এটা হলো দুধ। একটু দুধ অ্যাড করে দেব আমি। দুর্ধর্ষ খেতে হয়েছিল, তোমরাও সবাই ট্রাই করো অবশ্যই। দেখো একটু দুধ অ্যাড করে দিলাম আমি, দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। আমার একেবারে কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেল মেল সব ছেড়ে বেরিয়ে এসেছে। এই অবস্থায় এখন আমি দিয়ে দেবো এর মধ্যে কিন্তু পরিমাণ মতন জল। পরিমাণ মতন জল দিয়ে আমি বেশ করে ফুটিয়ে নেব। দেখো আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার এটাকে ভালো করে ফুটতে দেব। এটা ফুটে উঠলে, একটু জল যেই ফুটে উঠে টানবে, তখন কিন্তু আমি সেই পরিমাণে জলটা শুকিয়ে আসলে দিয়ে দেব বড়াগুলো, কারণ এটা কোনো ঝোল হবে না, একদম গ্রেভি হবে, গায়ে মাখা মাখা। এবার দেখো আমার পুরো ফুটে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো কিন্তু ওই যে বড়াগুলো ভাজা ছিল কোপ্তাগুলো দিয়ে দেবো। দিয়ে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব, বেশি আবার ফুটিয়ে ফেলো না,
তাহলে আবার ঝোলেই মাখা মাখা হয়ে যাবে, আর দেখা যাবে না। কিছুটা ঝোল শুকিয়ে আসলে তখন আমি নামিয়ে নেব, পরে তো ঝোল টেনেই নেবে এর মধ্যে। দেখো এটাকে আমি ভালো করে ঢাকা দিয়ে কিন্তু ফুটিয়ে নেব, যাতে ঝোল মশলাটাও একটু বড়ার ভেতর ঢুকে যায়। এবার দেখো আমার রেডি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম আমি ঘি, তোমাদের ইচ্ছে মতন ঘি দিও। এর মধ্যে ঘি দিয়ে দিলাম আমি সামান্য অল্প, আর দিয়ে দেবো এর মধ্যে কিন্তু গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে গ্যাসটা অফ করে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর কিন্তু নামিয়ে নেব। দেখো আমার বড়াগুলো গোটা গোটাই আছে, আর দেখছো তরকারিটা দেখতে কি লোভনীয় লাগছে না। চলো এবার নামিয়ে নেওয়া যাক। দেখো এবার আমি সার্ভ করে নিচ্ছি। কেমন লাগছে, কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও। চলো তোমাদেরকে একটা আমি নিয়ে ভেঙে দেখাই কেমন হয়েছে কোপ্তাটা, কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে পাশে থাকতে হবে, সাথে থাকতে হবে। চলো এবার তোমাদেরকে একটা আমি কেটে দেখাই, এক পিস চলো তুলে তোমাদেরকে ভেঙে দেখাই কেমন হয়েছে। চলো আমি একখানা নিয়ে নিলাম, একটু গ্রেভি নিয়ে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। কি লাগছে না, দেখো তো কেমন লাগছে, তোমরাই কমেন্ট করে জানাও। আমি একটু ভেঙে নিলাম, আমার এক হাতে ক্যামেরা, তাই একটু অসুবিধা হচ্ছে, মানে ফোনটা নিয়ে খেয়ে নিই। আর তোমরা সবাই কমেন্ট করো। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পাশে থেকো, এভাবেই সাপোর্ট করো। টাটা।